সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আলোচনা করব আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। তোমরা যারা এইচএসসি তে অধ্যয়নরত রয়েছো এবং এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। আমার আজকের এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখিলে যে কোনো প্রোনাউন রেফারেন্সের উত্তর তোমরা দিতে পারিবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি সংক্ষিপ্ত আকারে সহজ ভাষায় আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স তোমাদের জন্য বোঝাচ্ছি, তোমরা লক্ষ্য করো। দেখো, আমি একটি প্রশ্ন হোয়াইট বোর্ডে তুলে রেখেছি। এই প্রশ্ন থেকে কিভাবে আমরা প্রোনাউন রেফারেন্সের সমাধান করিব। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, এই একটি প্যাসেজ আকারে আমি অথবা একটি প্যারাগ্রাফ আকারে একটি প্রশ্ন তুলে রেখেছি। এর মাঝে কিভাবে তোমরা এই প্রোনাউন রেফারেন্সের সমাধান করিবে, আমি প্রথমে তোমাদের কিছু বুঝিয়ে দিচ্ছি। আনক্লিয়ার বলতে বোঝায় অস্পষ্ট। প্রোনাউন বলতে বোঝায় নাউনের পরিবর্তে যে শব্দটি বসে। রেফারেন্স বলতে বোঝায় উল্লেখ করা। এখন আমরা একত্রে বুঝতে পারি অস্পষ্ট প্রোনাউনটাকে স্পষ্ট ভাবে লিখে দেওয়া, এইটাই হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তো আমার কথাটি বুঝেছ, কিন্তু আমি বাস্তবে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করে তোমাদের জন্য দেখাচ্ছি। দেখো, আমি প্রথমে যে সেন্টেন্সটিতে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স রয়েছে এটি সমাধান করছি। A cook once roasted a duck for its master। অর্থাৎ ইটস, এই ইটস দিয়ে বলে বস্তুরে, তাহলে কার মাস্টার? অর্থাৎ এই রাঁধুনির, এই কুকের। এই রাঁধুনি একজন ব্যক্তি, এই জন্য এখানে ইট শব্দের পরিবর্তে বসবে হিজ মাস্টার। হিজ মাস্টার, অর্থাৎ এখানে যে ইট রয়েছে ইটের পরিবর্তে আমি এখানে হিজ লিখে দিচ্ছি। অর্থাৎ স্পষ্ট ভাবে বোঝানো হয়েছে এই কুককে বোঝানো হয়েছে এখানে, অর্থাৎ এই রাঁধুনিকেই এই হিজ দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, হি লুকড so delicious that he could not resist the temptation। মানে তাকে দেখেছিল, অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পাচ্ছি কোন ব্যক্তিকে সুস্বাদু দেখায় না, ব্যক্তিকে সুন্দর দেখায়। তার মানে আমরা এখানে বলতে পারছি যে এইটা তো প্রোনাউন, এই প্রোনাউনটাই অস্পষ্ট ভাবে লেখা রয়েছে। তাহলে এই প্রোনাউনটা দিয়ে বুঝেছে এখানে সুস্বাদু দেখাচ্ছে রোস্ট, তাহলে আমরা এখানে লিখে দেব দি রোস্ট। ওকে, অর্থাৎ এই হি শব্দটির পরিবর্তে আমরা এখানে হি না লিখে আমরা এই দি রোস্ট শব্দটি লিখবো। তো অর্থটা আসে কি, দি রোস্ট লুকড সো ডিলিশিয়াস দ্যাট হি কুড নট রেসিস্ট the temptation and ate up one of Damastic। when যখন হি, এই হি দিয়ে কাকে বোঝানো হয়েছে? এই কুকের বেলাও হি বসে, আর এই মাস্টারের বেলাও হি শব্দটি প্রোনাউন হিসাবে বসে। এখন এই হি দিয়া মাস্টারকে বুঝাইছে না রাঁধুনিকে বুঝাইছে, এইটা স্পষ্ট ভাবে এখানে লিখে দেওয়ার কাজই হয়েছে প্রোনাউন রেফারেন্স। তাহলে পাক করছে রাঁধুনি, খেয়েছে মাস্টার, তাহলে এখানে হবে দি মাস্টার।
তার মানে আমরা বুঝতে পারলাম এই হি শব্দটির পরিবর্তে এই হি শব্দটি, অর্থাৎ এখানে যে প্রশ্নে হি শব্দটি রয়েছে, এই হি শব্দটির পরিবর্তে দি মাস্টার শব্দটি ব্যবহার হবে। তাহলে আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছি, দি মাস্টার sat down to eat the meal. He quickly noticed the missing leg. He asked him, তিনি তাকে জিজ্ঞাসা করলেন। এখন তোমরা এইটারও পরিবর্তন করতে পারো, আর অথবা এই শব্দটিরও পরিবর্তন করতে পারো। এখন কে জিজ্ঞাসা করছে? মাস্টার। আগের সেন্টেন্সটা মাস্টার সাবজেক্ট ছিল, এবার আমরা অবজেক্টটাকে পরিবর্তন করে দিই। তাহলে হি আস্কড হিম, না হিমের পরিবর্তে আমরা লিখে দেবো, অর্থাৎ প্রশ্নে হিম থাকবে, হিমের পরিবর্তে লিখে দেবো দি কুক। অর্থাৎ হি আস্কড দ্য কুক what had happened to the other leg. The cook told him, রাধুনী তাকে বললেন, that it had one leg only. তাহলে এখানে হবে দি ডাক, ইট না হয়ে এখানে হবে, অর্থাৎ এখানে প্রশ্নে ইট লেখা আছে, কিন্তু এই ইট শব্দটির পরিবর্তে আসবে এখানে দি ডাক। অর্থাৎ এখানে বসবে দি ডাক, অর্থাৎ ইট বসবে না, দি ডাক। ইট দিয়ে ডাককে বুঝাইছে, হাঁসকে বুঝাইছে। দি ডাক হ্যাড ওয়ান লেগ অনলি। দি মাস্টার said that there was no such thing as one-legged duck, but the cook insists that every duck had only one leg. সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু এই হিজ শব্দটি ইটা ছিল, এখানে হিজ শব্দটি লিখে দিচ্ছি। এখানে হি ছিল, দি রোজ শব্দটি লিখেছি। এখানে হি ছিল, হির পরিবর্তে দি মাস্টার শব্দটি আমরা লিখেছি। এরপরে দেখো, এখানে ছিল হিম, হিম শব্দের পরিবর্তে আমরা দি কুক শব্দটি লিখে রেখেছি। এখানে তোমরা লক্ষ্য রাখো, এখানে ইট শব্দটি ছিল, ইটের পরিবর্তে আমরা দি ডাক শব্দটি লিখেছি। তাই আমি তোমাদেরকে বলছি, এই প্যাসেজের মাঝে আমি 5টি প্রোনাউন্সকে স্পষ্টভাবে লিখে দিয়েছি। একটি হচ্ছে হিজ, আরেকটি হচ্ছে রোস্টেড, আরেকটি হচ্ছে দি মাস্টার, আরেকটি হচ্ছে দি কুক, আরেকটি হচ্ছে দি ডাক। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলবো, শুধু তোমরা এই প্রোনাউন যেটা থাকবে, এটা সাবজেক্টিভ থাকতে পারে, অবজেক্টিভ থাকতে পারে, অর্থাৎ সাবজেক্টও থাকতে পারে, অবজেক্টও থাকতে পারে, পজিটিভ ফর্মও থাকতে পারে, তখন তোমরা এইটা শুধু পরিবর্তন করে দিবে। অর্থাৎ যে প্রোনাউনটা থাকবে, ওই প্রোনাউনকে নাউনে রূপান্তরিত করে দাও, যাতে সহজে বোঝা যায় যে কাকে উল্লেখ করা হয়েছে, রেফারেন্স করা হয়েছে। এই কথাটি আমি তোমাদেরকে বুঝাতে চেয়েছি। আমি আশা করি আজকের এই প্রোনাউন রেফারেন্স ক্লাসটি তোমরা অধিক সহজে বুঝতে পেরেছো। তাই আমি তোমাদেরকে আবার একটু বলে দিচ্ছি, প্রোনাউন শব্দটির নাউন শব্দটি ব্যবহার করে দেবে, যাতে স্পষ্টভাবে বোঝা যায় সাবজেক্টটি বা অবজেক্টটি দ্বারা কাকে বা কি বোঝানো হয়েছে। এই স্পষ্টভাবে লেখার কাজই হয়েছে প্রোনাউন রেফারেন্স। এ নিয়ে তোমাদের অধিক রুলের প্রয়োজন হবে না। যদি তোমাদের সমস্যার সম্মুখীন হও, যদি তোমরা সমস্যার সম্মুখীন হও, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। পরবর্তীতে
আমি আরো কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসব, যাতে তোমাদের সমস্যা অতি সহজেই সমাধান হয়ে যায়। তাই আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের সহপাঠীদেরকে দেখানোর জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করিবে। এই বলে আমি আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।